মাঝে, মাঝে ইচ্ছে না থাকার সত্ত্বেও সকলের অনুরোধে অনেক কিছুই করতে হয়। বাড়িতে আজকে নিয়ে আসা হয়েছে বিশাল বড় একটা আস্ত হাঁস। এই হাঁসটাকে নিয়েই যত সব কাহিনী। বাবা আজকে অনুরোধ করছে একটা, সেই অনুরোধ এখন রাখতেই হবে। হাঁসটা এত বড় সাইজের কাটা ছিল যে সেটাকে আবার কাটতে হলো। আর রান্নাটা করব একটু স্পেশালভাবে, স্পেশাল ওয়েতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে বাড়িতে হাঁস নিয়ে আসা হয়েছে। সচরাচর এত বড় হাঁস আমি দেখিনি। আর হাঁস যে কি শক্ত রে ভাই। লেগে গেছি শাকিলা, লেগে গেছে। ওরে বাবা রে, এই দেখেন শাকিলার বল কি দেখছেন আব্বা? যে রান যে বলে কি কিছু করতে পারে, সেগুলো সবই করতে পারে। আমার অবস্থা হয়েছে তাই। এত বিশাল আকৃতির রাজহাঁস আমেরিকাতে পাবো, এটা সত্যিই চিন্তা করতে পারিনি। তাই দেখার সঙ্গে সঙ্গেই লোকটা সামলাতে পারলাম না, রাজহাঁসটা নিয়েই নিলাম। ওখানে সব কিছু করে শুধু নিয়ে আসছি। আসার পর দেখি অনেক বড় বড় করে আসলে মাংসগুলো কাটছে। কারণ এখানে তো মেশিনে কাটা হয় মাংস, তাই অত মানে ছোট করতে পারে না, তাই আমার আবার করে কাটতে হচ্ছে। আর আপনারা অনেক আবার প্রশ্ন করতে পারেন যে আমেরিকাতে রাজহাঁসগুলোর দাম কেমন। এখানে এই রাজহাঁসটা নিয়েছি $75, মানে বাংলা টাকা বলতে পারেন 8,500 টাকার মতো। তাও তো পাইছি, এটা হচ্ছে কথা। বাংলাদেশের রাজহাঁসের দাম কেমন আমি আসলে জানি না। যদি মানে আপনারা বলতে পারেন খুব বেশি ভালো লাগবে। ভাবলাম রান্নাটা আমি করব, কিন্তু বাপার আবদার। এখন বলেন আপনি একটা কথা, আমি রান্না করব নাকি আপনার জামাই রান্না করবে? জামাই রান্না করলে ভালো হবে। আমার আব্বা জামাই রান্না পছন্দ করে, সো আজকে আমার বরের হাতের রান্না খাওয়ার আবদার করে ফেললো আমার আব্বা। এখন আমার বর শুনে তো একেবারে ইচ্ছা না থাকার সত্ত্বেও তার এখন রান্না করতে হবে। সে শুধু কাসুর মুসুর করতেছিল। পরে আমি বললাম তুমি মাখা টাখায় দাও, আমি সম্পূর্ণটা রান্না করব। আমার আব্বার আবদার করার পিছনে কিন্তু ভাই বোনেরা যথেষ্ট পরিমাণ কারণ আছে। আমি জানি না ছেলে মানুষের হাতের রান্না এত মজা হয় কি করে। আমার স্বামীর হাতের বিরিয়ানি, কোয়েল পাখি, তারপর হাঁসের মাংস, মুরগির মাংস খুবই স্বাদ হয়। আমার বন্ধু বান্ধবরা আমার হাজব্যান্ডের এই রান্নাটা খুব পছন্দ করে। মাঝে মাঝে আমিও রিকোয়েস্ট করি, কিন্তু সে সচরাচর রান্না করতে চায় না। কিন্তু আব্বা এখন আবদার করছে, এখন সে রান্না করবে। কি আর করা, শ্বশুরের আবদার। আমার ছেলে বাবার রান্নার করতেছে এই দেখে ভিডিও করতে শুরু করে দিছে। আমার কি মনে হয় জানেন, ছেলে মানুষের হাতের রান্নার পিছনের একটা কারণ আছে। ওরা তো জীবনে রান্না করতে যায় না, বছরে অন্তরে একদিন রান্না করতে যায়, এবং সেটা খুবই সযত্নে রান্না করে। সেই কারণে হয়তোবা তাদের রান্না স্বাদ হয়। আর এদিকে আমরা বিচারীরা তো প্রত্যেক দিনই রান্না করি, তাই একই রান্না খাইতে খাইতে হয়তোবা আমার আব্বার আর খাইতে মন চায় না, জামাইয়ের হাতের রান্নারই খাইতে ইচ্ছে হয়েছে। আচ্ছা, আমার বরের মতো কার কার বরেরা রান্না করতে পারে একটু জানাবেন, আর তাদের হাতের রান্না কেমন হয় সেটাও জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যাদের বড়রা রান্না করে না, এই ভিডিওটা তাদেরকে দিবেন যে দেখেন শাকিলা আপুর হাজবেন্ড রান্না করতে পারে। ভালো থাকবেন, বাই বাই, টাটা।